আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছেন ঐতিহাসিক একটা দিন, কারণ আজকে কিন্তু বাংলায় বিজেপি সরকারের শপথ গ্রহণ এবং এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ধুমধুমার কাণ্ড দেখতে পাচ্ছেন। এখানে ভিভিআইপি থেকে শুরু করে সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে আজকে যিনি শপথ বাক্য পাঠ করবেন অর্থাৎ শুভেন্দু অধিকারী, রাজ্যের প্রথম বিজেপির যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু আজকে এখানে শপথ গ্রহণ করবেন এবং একই সঙ্গে বিভিন্ন সারা দেশ থেকে বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তারা তো রয়েছেন, একই সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথ এবং অমিত শাহ রয়েছেন এখানে। এবং আজকে কিন্তু এখানে চাঁদের হাট রীতিমতো থই থই করছে, জনজোয়ার বলা যায় কার্যত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট উৎসাহিত, যেমন সাধারণ বিজেপি কর্মীরা একই সঙ্গে সাধারণ মানুষ তারাও কিন্তু এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান তাকে স্বাগত জানানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে ঐতিহাসিক একদিন। বাংলায় যে বাংলাকে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার কলুষিত করে রেখেছিল, সেই বাংলা আজকে সোনার বাংলা হিসাবে নতুনভাবে শপথ নেবে এবং আগামী দিনে আমাদের এই বাংলা সোনার বাংলায় রূপায়িত হবে। বাংলার মানুষ সেটাই চেয়েছিল, এবার ভোট বক্সে সেটাই প্রতিফলিত হয়েছে। বাংলার মানুষ দুহাত ধরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, তার ফলস্বরূপ আজকে আমরা এই বাংলায় গেরুয়া ঝড় অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আজকে যে মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে তার ঐতিহাসিক দিনে আমরা সকল বাংলাবাসীকে গরিব অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। আপনাদের দুহাত তুলে আশীর্বাদ ছাড়া এই বাংলায় এই তৃণমূল যে দল, সেই দলকে কখনোই আমরা সরাতে পারতাম না। আজকে তৃণমূল কংগ্রেস 15 বছরে মানুষকে ধমকে চমকে যেভাবে রেখেছিল, মানুষকে বলার সুযোগ দেয়নি। সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে যদি কোনো রকম পোস্ট করা হতো তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে তাকে অ্যারেস্ট করা হতো। এই যে বাংলা ছিল, সেই বাংলা থেকে আজকে একটা নতুন বাংলা হিসাবে আমরা পাবো এবং যে কলুষিত বাংলা হয়েছিল সেই কলুষিত বাংলাকে বিসর্জন দিয়ে আজকে সোনার বাংলার দিকে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী নিয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি আরো কয়েকজন সম্পূর্ণ বাংলায় একটি প্রচণ্ড উৎসাহ নিয়ে সবাই আসছে। আজকে আমরা সবাই बहुत ज़्यादा खुश होकर के सब लोग किए हुए हैं। पूरा पश्चिम बंगाल में एक नया सूर्योदय हुआ है, आप देख रहे हैं। पूरा श्यामा प्रसाद मुखर्जी जी की इस भूमि में आज़ादी के बाद पहली बार कमल की सरकार है और आनंद सिर्फ भारतीय जनता पार्टी के कार्यकर्ता नहीं, पश्चिम बंगाल के एक एक जनगण मना रहे हैं और ये उत्सव लग रहा है कि आज़ादी की दूसरी हमारी स्वतंत्रता है और आज़ादी की लड़ाई है, ऐसा मान करके यह पूरा उत्सव है। आनंद आ गया है और मुझे लगता है माँ दुर्गा और माँ काली के इस पवित्र भूमि पर, माँ दक्षिणेश्वर के इस पवित्र भूमि पर उन्नयन का एक नया इतिहास लिखा जाएगा। विकसित भारत का मोदी जी का जो संकल्प है उसमें अब पश्चिम बंगाल भी शुभेंदु दा के साथ कदम ताल मिला करके आगे बढ़ेगा। क्या बोलना चाहेंगे? एक इतिहास है और इस इतिहास को देखने का गवाह हम लोग खुद बन रहे हैं। और मैं बोलना चाहता हूं कि माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी, अमित शाह जी का प्रयास और मोदी जी आज यहाँ खुद आए और हम लोग यहाँ से देख रहे हैं और सब चेहरे पे खुशी का माहौल है। और यहाँ पे एक एक आदमी जिस चीज़ को हम लोग देख रहे हैं उत्सव लग रहा है और ऐसा बंगाल में आज तक नहीं हुआ। और जो सड़क पर ये भीड़ उमड़ी है, जो सैलाब उमड़ा है, जो हम लोग जो देख रहे हैं चारों तरफ सड़क, चारों तरफ इस पंडाल के चारों तरफ लोग ही लोग, ऐसा माहौल भारतीय जनता पार्टी की पहली बार सरकार बनने के बाद ऐसा देख रहा है। लोग कहना चाहूँगा, जो लोग डर महसूस कर रहे थे आज आप देख रहे होंगे कि सभी निडर होके सभी लोग अपने अपने घरों से निकले हैं और एक प्रधानमंत्री जी को और शुभेंदु अधिकारी जी को जिस तरह का समर्थन दे रहे हैं, जिस तरह का आशीर्वाद दे रहे हैं, वो सब देखने लायक है। পশ্চিম বাংলায় বিগত 34 বছর আর এদিকে 15 বছর 49 বছর মানে 50 বছরের যেই বাঞ্ছনাটা আজকে শেষ হলো। আজকে এই শপথ গ্রহণের ময়দান থেকে এই শপথ, এই সংকল্প ভারতীয় জনতা পার্টির নিচ্ছে কি পশ্চিমবাংলাকে আগামী দিনে ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে এগিয়ে এবং প্রগতিশীল বানাবে আর সোনার বাংলার সংকল্পটা পূরণ করবে। আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
আমাদের বিশ্বাস কি উনি আগামী দিনে আমাদের জন্য, হিন্দুদের জন্য এবং সকল পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটা ভালো সুশাসনের সেবা করছেন। हम ऐसा बोलना चाहते हैं, जो हम गुजरात से आए हैं, गुजरात मोदी का शहर अहमदाबाद से। हाँ, बंगाली है, पर ये जो 15 साल का कुशासन का बाद अपना मोदी जी को भरोसा करके जो बंगाल आगे बढ़ना चाहता है, वो मैं भविष्य का गुजरात देखना चाहता हूँ, ये अपना बंगाल को। बहुत बहुत खुशी है, इतनी खुशी है कि हम लोग बता नहीं सकते हैं। मोदी जी, अमित शाह जी और हमारे शुभेंदु दादा के जो अपार बहुमत से जीते हैं दोनों विधानसभा सीट से, उसके लिए हम लोग बहुत खुश हैं। मैं सिलीगुड़ी से आया हूँ स्पेशली प्रोग्राम देखने रात में। इतना खुश है कि अब हम लोगों का विकास होगा, इससे हम लोग बहुत खुश हैं। আরো কয়েকজনের সাথে কথা বলে নেবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থই থই করছে জনজোয়ার। কি বলবেন, কতটা খুশি? অনেক খুশি এই বাংলা এই সময় যে বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একসাথে রয়েছে, এটাতে একটা অভিভূত, আমরা সবাই অভিভূত। হ্যাঁ, আর আপনারা দেখতেই পাচ্ছেন এত কোলাহল, এখানে এত কোলাহল আমরা প্রথমবার দেখছি ব্রিগেডের মাঠে। এই জয় সনাতনীদের জয়। একদম নিশ্চিন্তে এই জয় শুধু সনাতনীদের জয়। পশ্চিমবঙ্গবাসী একটা নতুন কিছু দেখতে চলেছে। হরে কৃষ্ণ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। খুব ভালো লাগছে, প্রথমবার পশ্চিমবঙ্গে পদ্ম ফুল উঠেছে। আশা করি কি যেভাবে শাসন চাই ভালোভাবে আমরা করব। আমরা সবাই তৈরি আছি নতুন সরকার গঠনে, আর ভালোভাবে যেন বাংলাকে আমরা উন্নতি করি, আমাদের সোনার বাংলা। জয় শ্রীরাম। খুব ভালো লাগছে আজকে আমাদের উৎসবের দিন, কিন্তু আমার একটাই অনুরোধ, যেন কোনো দল বদলার জন্য না আসে। আমরা যারা মাটি কামড়ে পড়ে আছি প্রথম থেকে, যারা সংগ্রাম করে এসেছি, তারাই যেন থাকে। কোনো দল বদলাদের স্থান নাই আমাদের দলে। আপনি যেরকম বলছেন যে যখন টিএমসি ক্ষমতায় এসেছিল, হ্যাঁ, তখন যেমন বামেরা ঢুকেছিল, আপনারা সেটা চাইছেন? তাহলে দল আবার খারাপ হয়ে যাবে। যেই গুন্ডারা বামেরা ছিল, সেই গুন্ডারাই তৃণমূলে, সেই গুন্ডারা যেন আমাদের দলে না আসে, এটা আমার অনুরোধ। কি বলবেন, এখনো পর্যন্ত কিন্তু হামলা চলছে, এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গা থেকে খুনের মারপিটের ঘটনা কিন্তু সামনে আসছে, কি বলবেন? এখনও পর্যন্ত যে ঘটনাগুলো সামনে আসছে, এখনও আমরা আশা করেছি যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হোক, তারপর নিশ্চয়ই আমাদের দল নিশ্চয়ই কোনো রকম না কোনো একটা পদক্ষেপ নেবে, এই আশাতে আমরা আছি। দলের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। দেখতে পাচ্ছেন দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে, প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে, কি বলবেন? সুন্দর লাগছে। হরে কৃষ্ণ। যদিও এইরকম এত তাড়াতাড়ি এইরকম সুদিন আসবে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। তাই জন্যে দেখে এখানে এসে খুব ভালো লাগছে। মানে স্বপ্ন সত্যি হলো। স্বপ্ন সত্যি হলো। এখনও মনে হচ্ছে আমরা ভাবতে পারছি না, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। এত তাড়াতাড়ি এত সুন্দর এত পরিবর্তন হবে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। এই জয় কি সনাতনীদের জয়? অবশ্যই সনাতনীদের জয়, অবশ্যই। আমরা যে এতদিন যে স্বাধীনভাবে আমরা যে ভালোভাবে আমরা ঘুরে বেড়াতে আমাদের গেলেও ভয় লাগতো, যে এখন আমাদের কোনো টেনশন নেই, মুক্ত একদম। এখন আমরা মনে করি আমাদের একদম রামচন্দ্র যেমন রাজত্ব, রাম রাজত্ব ছিল যেমন, তেমন যেন আমাদের মনে হচ্ছে সেই রকম রাজত্ব এখন চলছে। হরে কৃষ্ণ। তার মানে কি আপনারা এতদিন স্বাধীন ছিলেন না? স্বাধীন ছিলাম, কিন্তু উৎকণ্ঠা উদ্বেগ ছিল, টেনশন ছিল বাংলাইতে। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন টেনশন। আচ্ছা, কি বলবেন? নমস্কার, হরে কৃষ্ণ। তো আমরা আজ আনন্দিত যে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। তো এখন আমরা মনে করছি যে আবার সোনার বাংলা প্রতিষ্ঠিত হতে চলেছে নরেন্দ্র মোদী এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ্যমন্ত্রীতে। নতুন বাংলায় আমরা, স্বর্ণ বাংলায় আমরা অবস্থান করতে চলেছি এবং আমরা রাম রাজত্বে অবস্থান করবো, এটা আমাদের ভবিষ্যৎ। জয় শ্রীরাম। ভাইপো আউট, শুভেন্দু ইন। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, 58 জঙ্গিপুর বিধানসভার আমরা ওখান থেকে এসেছি। আমাদের ক্যান্ডিডেট চিত্ত মুখার্জি 10,000 ভোটে জিতেছে। আমরা চাই চিফ মিনিস্টারের কাছে নতুন সরকার সমস্ত রকম দুর্নীতি দূর করুক, সমস্ত রকম আমাদের যে আইন শৃঙ্খলার মাধ্যমে যে সরকার চলবে, সোনার বাংলা করবে, সেই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা জোরদার আবেদন করছি, আমাদের দেশটাকে রক্ষা করুন, আমাদের বাংলাকে বাঁচান, সবুজ বাংলা তৈরি করুন। ধন্যবাদ। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। बहुत खुश हूँ।
15 বছর একটা অরাজকতা দূর হয়েছে, এখন অনেক খুশি, অনেক খুশি আমরা। কিন্তু প্রথমবার বিজেপি এখানে ক্ষমতায় এসেছে এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী আজকে না না, তার জন্য খুব খুশি, আমি খুব খুশি। কি চাইবেন সরকারের কাছে? আইন শৃঙ্খলাটা ঠিক থাকুক, বিজনেস মানুষ ঠিকঠাক করুক, কোনো ঝামেলা না হোক, এটাই চাই আমরা। না, কারণ হচ্ছে বিজনেস আইন শৃঙ্খলা যদি সব ঠিক থাকে অটোমেটিকলি সব ঠিক হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা ঠিক থাকলে সব এভরিথিং। কি শুভেচ্ছা জানাবেন? শুভেন্দুবাবু যুগ যুগ জিও, শুভেন্দুবাবু যুগ যুগ জিও। আর কি বলবো, খুব ভালো বলছেন, অনেকগুলো কথাই উনি খুব ভালো বলেছেন। এর সাথে বেশি কি আমার মতো ক্ষুদ্র লোক আর কি বলবো, কারণ ওনারা এত বড় পলিটিশিয়ান, আমার পক্ষে ওনাদের জাজমেন্ট করা ঠিক উচিতই না।